সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমাবেশ থেকে নয়াপল্টন থেকে সর্বশেষ জানাতে আমি লাইভে আছি মোহাম্মদ আবু সাইদ। আমি এই মুহূর্তে কথা বলবো জাতীয়তাবাদী ক্রীড়া দল যে আছে, ক্রীড়া দলের একজন কর্মীর সাথে। আজকে এই সম্মেলনে 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটাকে সারা বাংলাদেশের গণতান্ত্রিক দেশগুলো একযোগে পালন করে। তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দিবসটি উদযাপন করে আসছে। আমাদের গত 15 তারিখে প্রোগ্রামটি ছিল, বৈরী আবহাওয়ার কারণে প্রোগ্রামটি পরিবর্তিত হয়েছে, আজকে নিয়ে আসা হয়েছে। আমরা এই আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস উপলক্ষে আমরা এই মেসেজটা দিতে চাই যে সারা বাংলাদেশের মানুষ আজকে জাগ্রত হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারা সফল হয়েছে। আমরা এরই অংশ হিসেবে আজকে এই জনসভা সমাবেশে যোগ দিয়েছি। তারেক রহমানের ডাকে এবং আমাদের নেতা সাবেক জাতীয় দলের অধিনায়ক, আমাদের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব, সংগ্রামী সদস্য সচিব, আমাদের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যার নেতৃত্বে বাংলাদেশ সর্বপ্রথম সাফের স্বর্ণপদক অর্জন করেছে সে আমিনুল ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা এই গণতান্ত্রিক আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস আমরা উপভোগ করেছি। এবং এই দিবসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে গণতান্ত্রিক মানুষকে এই মেসেজটি দিতে চাই যে আমাদের গণতন্ত্র আজ আমরা স্বাধীন হয়েছি, গণতন্ত্র আজ মুক্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী সংগ্রামী আন্দোলনে গণতন্ত্রের যত সংগ্রাম আন্দোলন আছে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আপনারা আজকে যে সম্মেলনে আসছেন, এই সম্মেলনে আপনাদের যে গণতন্ত্র পুনরুদ্ধার, আপনারা কি বিশ্বাস করেন যে আপনারা যে বরাবর যে আমরা দেখেছি যে সরকার ছিল তারা বরাবর 3-4 টার্মে ইলেকশন আসছে, আপনারা কি এরকম ভাবে করে বিএনপি কি এইভাবে করে যে তারেক রহমান যে বিশেষ সংসদ এবং হচ্ছে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই যে তার যে আহ্বান, এই আহ্বানকে আপনারা নেতা কর্মীরা কিভাবে মূল্যায়ন করতেছেন? আমরা এটা শতভাগ এটা আমরা মানিয়ে মূল্যায়ন করি এবং আমাদের নেতা দেশনেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন এটা সমস্ত বাংলাদেশের মানুষের এটা সাধুবাদ জানিয়েছে, আমরা এটা সাদরে গ্রহণ করেছি। এবং এর ধারাবাহিকতায় আমরা আসলে আমাদের জাতীয়তাবাদী দল যে সমস্ত দিক নির্দেশনা থাকবে এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সফল হওয়ার পরে আগামী রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সমস্ত ভূমিকা এবং দিক নির্দেশনা নিবে আমরা সেগুলো সফল বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা রাষ্ট্রে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের জাতীয়তাবাদী ক্রীড়া দল, আমরা দেখছেন যে গত কয়েক বছর ধরে দেশের ক্রিকেট বা ফুটবলের আমরা ক্রিকেটে কিছুটা উন্নতি দেখলে আবার দেখি ডাউন হয়ে যায়। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সহ বিভিন্ন জায়গাতে তাদের পারফরমেন্স খুবই বাজে, ফুটবলের অবস্থা তো আরো বাজে আর কি, এখন আগে থেকে তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। তো এটাকে প্রসার করার জন্য আপনাদের দলের পক্ষ থেকে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? আমাদের নেতা জনাব আমিনুল হক ভাই বারবার মিডিয়াতে বলেছে, সমাবেশে বলেছে, আসলে এই ক্রীড়াঙ্গনটাকে গত সরকার এটা কুক্ষিগত করে রেখেছিল। আসলে আমাদের যে নেতার নির্দেশনা হচ্ছে এখানে যারা সফল ক্রীড়া সংগঠক থাকবে, সফল ক্রীড়াবিদ যারা থাকবে তারাই সামনে থেকে নেতৃত্ব দিবে। এখানে দলমতের বাইরে গিয়েও আমাদের নেতা জনাব আমিনুল হক বলেছেন, দলমতের বাইরে গিয়েও আসলে যারা সফল সংগঠক, যাদের ভূমিকা দেশের ক্রীড়াঙ্গনে ভালো ভূমিকা রাখতে পারবে যারা, তারাই সামনে থেকে নেতৃত্ব দিবে। এই প্রত্যয় আমাদের নেতা ব্যক্ত করেছেন, আমরা তাদের মনোভাবকে আমরা এটা স্বাগত জানাই এবং এটা আমরা সমর্থন করি। ওকে, ধন্যবাদ। কথা বলছিলেন প্রজন্ম নিউজের সাথে। দর্শক, আমি সর্বশেষ জানাচ্ছিলাম নয়াপল্টন থেকে বিএনপি সমাবেশ থেকে আমাদের সাথে কথা বলছিলেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের একজন কর্মী। ধন্যবাদ আবু সাইদ। প্রজন্ম নিউজ 24 ঢাকা।